দেখুন, আমার যেটা মনে হয়, উনি যে ইস্পাত করবেন বলেছিলেন, তৃণমূলেরই কেউ চুরি করে নিয়েছে। এটা হতেই পারে, হয়তো বলতে পারছেন না। ভালো মানুষ তো সৌরভ বাবু। পুজোর আগে প্যান্ডেল ট্যান্ডেল করতে হবে, ঝেড়ে টেড়ে দিয়েছে, কি করবেন উনি? সেই শালবনিতে শালের বনই রইল, কারখানা হলো না। পশ্চিমবঙ্গের গেঞ্জি খুলে পড়ে যাচ্ছে, মানুষের গেঞ্জি হচ্ছে, লজ্জাও করে না যে কি করে ঝেড়ে মাল বানিয়ে তারপর লোকের পয়সায় জিম ফিম খুলে রোগা হতে হয়। ওর থেকে ভালো ভালো চেহারা ছেলেপুলেদের একগাদা ক্লাবে পাড়ায় পাড়ায় রয়েছে। কেউ কি করেছে মানুষের জন্য? উনি তো মানুষের জন্য কিছু করেননি। পিসির সঙ্গে ঝগড়া করেন আর পিসির নাক ফেটে যায়, কে মারে কেউ জানে না। তৃণমূলেরা তো অন্তর্দ্বন্দ্ব, তারা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরেও ফেলতে পারে, সেই কারণে পুলিশ, তাও জানি না। শুধু এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের মানুষ না খেয়ে চামড়া, হাড়, চর্বি গলে গিয়ে রোগা হয়ে যাচ্ছে, আর উনি জিম করে পরিষ্কার রোগা টোগা হচ্ছেন। এই বয়সে এত কম মাল কামানোর গল্প আর আইনে জড়িয়ে পড়া কোনো রাজনৈতিক দলের কেউই সংজ্ঞা পাল্টাতে পারেননি। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টে দিয়েছে। ভারী শক্ত লোহা, ওজনে হয়তো বেশি, সেই জন্য তিনি জামা কাপড়ের ব্যবসায় নামলেন। সৌজন্যের সঙ্গে মিল পাচ্ছি আমি, সৌরাগ্যটা। মুখ্যমন্ত্রীর সম্ভবত দেওয়া হতে পারে এই নাম, শুভনন্দন বলে বাংলা শব্দ, যা আমার শব্দকোষে জীবনে আমরা জানতাম না, তিনি করে দিয়েছেন। আমার মনে হয় কুণাল ঘোষ এই যে বেঁচে রয়েছেন, এটাই আমাদের বিরাট পাওনা। আমি চাই ওনার 250-300 বছর অব্দি উনি বাঁচুন। উনি পৃথিবীতে এমন এমন কথা বলুন যা যে কোনো মানুষ বলতে গেলে ভয় পাবে। দেখুন, কুণাল ঘোষকে তার বাড়ির লোকে সিরিয়াসলি নেয় না, তো মানুষজন নেবে কেন? মানুষের মন খারাপ হয়ে গেলে খোরাক করবার মতো কোনো কিছু না পেলে ওই পোগো টোগো বিভিন্ন ধরনের যে চ্যানেল আছে সেগুলো ছেড়ে দিয়ে লোকে কুণাল ঘোষ দেখে। প্রচুর লোক মানিব্যাগে কুণাল ঘোষের ছবি দেখে, মানিব্যাগ খোলে দেখে মাল নেই, কিন্তু পরে কুণাল ঘোষের মুখটা দেখে হি হি করে হেসে ফেলে। নিজে ভোট দিয়েছি কাকে, কোন দলকে, এ তার মুখপাত্র না ভাঙা পাত্র, সেটা দেখে। সৌরভ গঙ্গোপাধ্যায়, সবাই সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে তিনি ইস্পাত কারখানা ছেড়ে জামা কাপড়ের নাকি এই মুহূর্তে ব্র্যান্ড খুলেছেন, জামা কাপড় বিক্রি করছেন। কার্যত পুজোর আগেই তার সৌরাগ্য, তিনি ব্র্যান্ড প্রমোশনে নেমেছেন। আমার সঙ্গে রয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। কথা বলবো। বলছি, ইস্পাত কারখানা কোথায় গেল? রুদ্রদা, আপনি বলছেন যে যা খুশি ব্যবসা করতে পারে, সেটাই আমাদের আপত্তি নেই, কিন্তু উনি ইস্পাতের কারখানা করবেন বলে স্পেন থেকে আমাদেরকে আশা দেখিয়েছিল। আমরা বাঙালি, আমরা আশা দেখতে আশাই বাঁচি, তো সেইখানে দেখা গেল জামা কাপড় হয়ে গেল। জামা কাপড়ের ব্র্যান্ডের দামও আমি দেখছিলাম মিন্ত্রাতে গিয়ে, দেখলাম এক একটা 6,000-7,000, আমাদের সাধ্যের বাইরে। দেখুন, সৌরভ বাবু আমার খুব প্রিয় একজন খেলোয়াড় ছিলেন এবং বহু মানুষেরই তিনি খুব প্রিয় স্পোর্টস ব্যক্তিত্ব। তারপরেও তিনি বেশ কিছু কাজ করবেন জানিয়েছেন বিদেশের মাটিতে গিয়ে। সেটা নিয়ে মানুষের আশা তৈরি হয়েছিল যে পশ্চিমবঙ্গে তো শিল্প নেই, তোলাবাজি, নানান ধরনের অত্যাচার, যা সবার জানা, নতুন কিছু বলবার নেই। তিনি যে মত যে পথেরই মানুষ হোক না কেন, পশ্চিমবঙ্গে তোলাবাজির জন্য এবং রাজ্য সরকারের সুনির্দিষ্ট শিল্প এবং বাণিজ্য নিয়ে, চুরি শিল্প ছাড়া, এটাকে না বললে অন্যায় হবে, তো এই ভারী শিল্পগুলো 34টা বড় শিল্প এই রাজ্য থেকে চলে গেছে। লাস্ট চলে গেছে ব্রিটানিয়া, আমাদের পাশের রাজ্য, বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায় চলে গেল। এবং আজকে যখন কথা বলছি সেখানে বিশ্বকর্মা পুজো, যারা বিশ্বকর্মা পুজো করেন, ছোট ছোট কাজ করা মানুষেরা, তারাই উৎসাহ নিয়ে বিশ্বকর্মার পুজোটা করেন। কিন্তু মজাটা হচ্ছে যে আমাদের কেন্দ্র সরকারে নরেন্দ্র মোদীজি, আজ তার জন্মদিন, দেশ জুড়ে এবং পৃথিবীর বিভিন্ন জায়গা জুড়েও পালিত হচ্ছে। সেখানে পশ্চিমবঙ্গের মানুষের জন্য, খেটে খাওয়া গরিব মানুষের জন্য, যারা ছোট ছোট কাজ করেন, ধরুন মুচি, ক্ষৌরকার থেকে শুরু করে কার্পেন্টার, এরকম প্রচুর মানুষদের জন্য স্বনির্ভর করে তোলবার জন্য বিশ্বকর্মা প্রকল্প কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। কিন্তু পাছে কেন্দ্র সরকারের নাম মানুষের কাছে, মানুষের মুখে বা হৃদয়ে চলে আসতে পারে, সেই জন্য এই রাজ্যের গরিব মানুষের ক্ষতি করে বিশ্বকর্মা প্রকল্পটাকেই আটকে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ঠিক যেভাবে তারা এইমস হতে দেয়নি নানান জায়গায়, রেল সম্প্রসারণ হতে দিচ্ছে না, জমি দিচ্ছে না, এমনকি বর্ডার হবার জন্য। তো যাই হোক,
তো সেই বিশ্বকর্মা প্রজেক্ট তো হতে দেয়নি আজ বিশ্বকর্মা পুজোর দিনে, যা কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী চেয়েছিলেন। ক্ষতি হচ্ছে এ রাজ্যের মানুষের। তো তখন লোকে ভেবেছিলেন যে আমাদের প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ইস্পাতের কারখানা করবেন বলছেন, তখন প্রচুর মানুষের হয়তো রোজগার হবে। তিনি বিদেশে গিয়ে ঘোষণা দিলেন, মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে, শালবনিতে না কোথায় একটা হবে, সেই শালবনিতে শালের বনই রইল, কারখানা হলো না। হয়তো লোহার লক্কর না খুঁজে পেয়ে জামা কাপড়ে হাত দিয়েছেন সৌরভ বাবু। ভারী শক্ত লোহা, ওজনে হয়তো বেশি, সেই জন্য তিনি জামা কাপড়ের ব্যবসায় নামলেন। তো কষ্ট পেয়েছেন প্রচুর মানুষ। তবে এই জামা কাপড়ের শিল্পের যে নাম তিনি দিয়েছেন, কি যেন নাম, আমি বিভিন্ন রকম আরোগ্য শুনেছি, সৌরাগ্য শুনিনি। বোধ করি এটা আমাদের খুব ক্রিয়েটিভ মানুষ অসম্ভব অসম্ভব নাম দেন। সৌজন্যের সঙ্গে মিল পাচ্ছি আমি সৌরাগ্যটা। মুখ্যমন্ত্রী সম্ভবত দেওয়া হতে পারে এই নাম, আমার গন্ধ পাচ্ছি কেমন একটা। তো হতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় যতই ব্যর্থ হোক না কেন, পশ্চিমবঙ্গে যতই সর্বনাশ করুক না কেন, তিনি আমার শুভনন্দন বলে বাংলার শব্দ, যা আমার শব্দকোষে জীবনে আমরা জানতাম না, তিনি করে দিয়েছেন। আমার মনে হয় তিনি আমারও মুখ্যমন্ত্রী। যত লোকে চাল ডাল রেশন চাকরি চুরি হচ্ছে, তাদের যতই রাগ হোক, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাদেরও মুখ্যমন্ত্রী। এবং অবশ্যই আমাদের প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁরও মুখ্যমন্ত্রী। তাই তিনি বোধহয় মুখ্যমন্ত্রীর আবেগকে বাঁচিয়ে রাখতে এই ধরনের নাম হয়তো বা বেছে নিয়েছেন, আমি জানি না, আমার দাদাভাই বলতে পারবেন সৌরভ বাবু। লোকজন আলোচনা করছেন। ক্রিকেটার, তারপর জামা কাপড়ের ব্যবসা, মানে মিল ম্যাচ আমরা কোথাও পাচ্ছি না। ইস্পাত কারখানা করবেন বললেন, তারপরে স্পেনে গিয়ে আমাদেরকে কথা দিলেন, সবকিছু করলেন, মানে ওখান থেকে ফুটেজটা নিয়ে এলেন, কিন্তু এখানে এসে কেন শুধু জামা, পুজোর আগে রুদ্রদা মানতেই হবে উনি জামা কাপড়টা লঞ্চ করলেন। দেখুন, আমার যেটা মনে হয়, উনি যে ইস্পাত করবেন বলেছিলেন, তৃণমূলেরই কেউ চুরি করে নিয়েছে। এটা হতেই পারে, হয়তো বলতে পারছেন না, ভালো মানুষ তো সৌরভ বাবু। না, হয়তো লোহা লক্করই চুরি করে নিয়েছে তৃণমূল, তাই না? পুজোর আগে প্যান্ডেল ট্যান্ডেল করতে হবে, ঝেড়ে টেড়ে দিয়েছে, কি করবেন উনি? দেখুন, উনি তো কোনো অবৈধ ব্যবসা করছেন না জামা কাপড়ে। তবে হ্যাঁ, এটা ঘটনা যে জামা কাপড়ের দাম আপনি যা বললেন, আপনার মুখ থেকে যা শুনলাম, আমার মনে হয় যে যাদের পরনে পশ্চিমবঙ্গের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শরীরে জামা কাপড় নেই, পেটে ভাত নেই, তাদের জামা কাপড়ের থেকে যাদের অনেক জামা কাপড় আছে, তারা ছাড়া তো কেউ ওই দামে জামা কাপড় কিনতে পারবে না। আমরা তো কেউ না করতে পারি না, কারণ এটা কোনো অবৈধ ব্যবসা নয়। এবার আমার হাতে ধরুন পয়সা আছে, আমি কার পাশে দাঁড়াবো? গরিব মানুষের পাশে, নাকি যার অনেক আছে তাদের পাশে? এটা একান্তই কারোর ব্যক্তিগত রুচি বা তার ইচ্ছা বা তার ব্যবসায় প্রফিট কোনটা, সেই সম্পর্কে তিনি ঠিক করবেন। সৌরভবাবু মাঝে মধ্যেই নানান ধরনের খুব ইন্টারেস্টিং কাজ করেন, যেগুলো অনেক সময় অনেকেই মানে গুলিয়ে ফেলেন যে তিনি অ্যাকচুয়ালি কি করতে চাইছেন। তিনিই বলতে পারবেন, তিনি কি চান। তো যাই হোক, এইটুকু বলবো যে তার ব্যবসায় যেন পশ্চিমবঙ্গের লোকজন কাজ করে, পশ্চিমবঙ্গের গরিবরা যেন তার ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকতে পারে শ্রমিক হিসাবে বা কাজের হিসেবে। এর বাইরে আর কিছু তো বলার নেই। বাকি আমাদের, উনি যখন ইডেনে যখন যেতেন ক্রিকেটের কাজ করতে, আমার খুব প্রিয় একজন খেলোয়াড় এবং ক্রিকেট ব্যক্তিত্ব, তিনি একবারও এই রাজ্যের যে হাজার হাজার শিক্ষকেরা চাকরি হারিয়ে গান্ধী মূর্তি বা মাতঙ্গিনী হাজার মূর্তির পাদদেশে বসে রয়েছেন, ওনার গাড়ির কাঁচ দিয়ে এটা দেখতে পাওয়া যায়। তিনি বলেছিলেন এটা টপিক নয়। আমি সৌরভ বাবুকে তো পরামর্শ দিতে পারি না, দেখা হয় মাঝে মধ্যে, এই ধরনের তো কথা হওয়ার কোনো অবকাশ নেই। সামাজিক অনুষ্ঠানগুলোতে দেখা হয়, আমরা কুশল বিনিময় করি একে অপরের, বাকিটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। রুদ্রদা, দেখা যাচ্ছে টলিউডের সেলিব্রিটিদেরকে, মিমি, অঙ্কুশ, সবাইকে দেখা যাচ্ছে বেটিং অ্যাপ কাণ্ডের ইডি তলব করছে। সেখানে কুণাল ঘোষ বলছেন এটা রক্তবীজ 2 এর প্রমোশন করছেন ইডি। আমি বলছি ইডির ডাককে এখন খ্যাপসায় নিয়ে গেছে শাসক দল।
দেখুন, কুণাল ঘোষ এই যে বেঁচে রয়েছেন, এটাই আমাদের বিরাট পাওনা। আমি চাই ওনার 250-300 বছর অব্দি উনি বাঁচুন, উনি পৃথিবীতে এমন এমন কথা বলুন যা যে কোনো মানুষ বলতে গেলে ভয় পাবে, যে মানুষের মুখ দিয়ে কি এই সমস্ত কথা বেরোনো উচিত। তো সেইখানে কুণালবাবু এমন এমন কথাবার্তা বলেন, কখনো তিনি তার নিজের যে দলনেত্রী, যার নামে কোম্পানি এবং ব্যবসা তৃণমূল কংগ্রেস, তাকেই বলেন জেলে ফেলে পুরে দাও। কেউ পেরেছে? তাকে চোর জোচ্চোর বলা মমতা বন্দ্যোপাধ্যায়কে, হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী, কি কি অপমান! বাপ রে বাপ, কে করেছে? কুণাল ঘোষ সবার আগে, ওই তো ফিতে কেটেছিল এইসব অপমানে। তো আবার ভাবুন, এমন লোক, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঢোক গিলে তাকে আবার কি সব করে রেখে দিয়েছেন। এ কি যেমন তেমন কথা? তো যাই হোক, তো এই কুণাল বাবু বিভিন্ন ব্যাপারে নাক ছোট, তবু যেখানে সেখানে গলিয়ে দেন। ওনার নাক বোধহয় কিছু একটা চায়, গলতে চায় কোথাও একটা। আমার খুব চিন্তা উনি বাড়িতে নাক কোথায় রাখেন। তো যাই হোক, সে কথা বাড়ির ব্যাপার। পোস্ট করেছেন, বলছেন রানা সরকারকে বলেছেন, না, আমি একটা প্রজেক্ট করেছিলাম কেন টলিউডে নাক গলাবো না, তার লাইন প্রডিউসার ছিল রুদ্রনীল ঘোষ। হ্যাঁ হ্যাঁ, দেখুন ওনার কথা রাজ্য সরকারই শোনেন, আবার রানা সরকার করতে গেলে। প্রথম কথা বলি, সেটা হচ্ছে যে মিমি এবং অঙ্কুশ তারা একটা বিজ্ঞাপন করেছিল। বিজ্ঞাপন করবার ক্ষেত্রে বিভিন্ন রকম শর্ত থাকে। আমি জানি না তারা সেই শর্তগুলো পড়েছিলেন কিনা, বা না পড়েই সই করেছিলেন কিনা, বা কি শর্তে কাজ করেছেন, তারা তো আমায় জানাননি। আমি চাইবো যে তারা যদি কোনো রকম কাজ করে ফেলেন যেটা আর্থিক দিক থেকে বেআইনি, সেটা না হলে তো ইডি কাউকে ডাকে না। এর সঙ্গে কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা হ্যানত্যান এগুলো নেই, একদমই থাকে না। যারাই আইন মানে, এবার তৃণমূল আইন ভাঙতে বদ্ধপরিকর, তো তাই এখানে যত আর্থিক দুর্নীতি হয়, খুব স্বাভাবিক কারণেই তৃণমূলের নাম উঠে আসে। আবার তৃণমূল ছাড়া যে অন্য কারুর নাম দু একটা উঠে আসে না, এমনটাও কিন্তু নয়। ইডি দেখে ইকোনমিক অফেন্সের যে বিষয়গুলো, সেগুলো দেখে। তো তাই সেই ক্ষেত্রে তারা রাজি হয়েছেন। বিজ্ঞাপন যে কোনো প্রোডাক্টের যে কোনো কেভি করতে পারেন, কিন্তু করবার আগে সেই শর্তগুলো কেউ যদি যাচাই না করে নেন, খুব ক্যাজুয়ালি যদি নেন, তো তখন এই ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে। আবার বলছি যে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা সবকিছু জেনে নাকি না জেনে এগুলো করেছেন, সেগুলো তো মিমি বা অঙ্কুশের ব্যাপার, বা তার সঙ্গে সঙ্গে আরো বলিউডে দু একজন করেছেন, এবং তার সঙ্গে ইডির ব্যাপার। আমি চাইবো, বা আমরা অনেকেই চাই, যে এই ধরনের বিষয়গুলোর সঙ্গে যাতে যতটা সতর্কতা নিয়ে জড়ানো হয়। কারণ ধরুন আমি বা আমরা যারা ক্যামেরার সামনে থাকি, আমাদেরকে দিয়ে কোন একটা বিজ্ঞাপন করানো হলো ফ্রুট জুসে, তারপর দেখা গেল যে সেই ফ্রুট জুস খেয়ে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লেন, তারা যে কথা মুখে বলেছিল রাখলো না, তখন তো আমাকেও বিপদে পড়তে হবে অহেতুক ভাবে। কিন্তু এক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়েছে, জেনে না জেনে তারা এই অসুবিধার মধ্যে জড়িয়েছেন, এটা কিন্তু একদম আইনের ব্যাপার, ইডি এবং দুজনের ব্যাপার। আমি চাইবো তারা যদি কোনো তাদের দ্বারা কোনো যদি ভুল হয়েও গিয়ে থাকে, হ্যাঁ যেগুলো আমার দেশের নিয়ম আছে, যদি ফাইন টাইন হয় বা কোনো কিছু হয়, দিয়ে তারা বেরিয়ে আসুন, এসে আবার তারা নিজের জগতে মনোনিবেশ করুন। আর সমস্যাটা একটা জায়গায় হয়, পশ্চিমবঙ্গে রোজ মানুষ দেখে যেখানে কোনো ভুল বা অন্যায় টন্যায় যদি করেও ফেলে, তো তাহলে শাসক দল তৃণমূল পাশে দাঁড়িয়ে 7 খুন মাফ করে দেয়। এটার থেকেই না প্রচুর মানুষ যারা ভালো, তাদেরও যে কোনো সিরিয়াস বিষয়ের উপরে একটা অবহেলা, অবজ্ঞা এরম টাইপের চলে এসছে। আমার মনে হয় যে এই প্রবণতা থেকে তৃণমূলের মতোই, তার সঙ্গে আইন কানুন, ভদ্রতা, শিষ্টাচার এগুলোর খুব একটা সম্পর্ক থাকে না। ঠিক আছে, এই যে কুণাল ঘোষ, দেখুন কুণাল ঘোষকে তার বাড়ির লোকে সিরিয়াসলি নেয় না, তো মানুষজন নেবে কেন? মানুষের মন খারাপ হয়ে গেলে, খোরাক করবার মতো কোনো কিছু না পেলে, এই পোগো টোগো বিভিন্ন ধরনের যে চ্যানেল আছে, সেগুলো ছেড়ে দিয়ে লোকে কুণাল ঘোষ দেখে। প্রচুর লোক মানিব্যাগে কুণাল ঘোষের ছবি দেখে, মানিব্যাগ খোলে দেখে মাল নেই, কিন্তু পরে কুণাল ঘোষের মুখটা দেখে হি হি করে হেসে ফেলে। নিজে ভোট দিয়েছি কাকে, কোন দলকে, এ তার মুখপাত্র না ভাঙা পাত্র, সেটা দেখে। রুদ্রদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ভাইরাল হয়েছে, অনেকেই বলছেন জেন জির ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি দেখেছেন জিম করা লুকস কার্যত ভাইরাল। দেখুন তার প্রচুর পয়সা, কি করে এত পয়সা হলো সে কথা কেউ জানে না, কোর্ট বলতে পারবে, মামলা চলছে। একটা সাধারণ সাংসদের কাজ করেন,
ভারতবর্ষে এরকম প্রচুর সাংসদ রয়েছে, তৃণমূলেও আছে, বিভিন্ন দলেও রয়েছে। এত গাড়ি, এত বাড়ি, এত অট্টালিকা, আর সেই বাড়ি পাহারায় থাকে। পশ্চিমবঙ্গের মা বোনেরা রেপ খুন হয়ে গিয়ে ড্রেনে পড়ে থাকে, সেখানে পুলিশ পাওয়া যায় না, শুধুমাত্র বিরোধীদের মারবার জন্য। আর তৃণমূলের বিরাট বড় বড় নেতা, আমি জানি না বাড়িতে কি ওনার অনেক টাকা পয়সা আছে, তাও জানি না, নাহলে এত পুলিশ ঘিরে রেখে দিয়েছেন কেন? নাকি সবাই মিলে হয়তো কেউ কাউকে, তৃণমূলের তো অন্তর্দ্বন্দ্ব, তারা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরেও ফেলতে পারে, সেই কারণে পুলিশ, তাও জানি না। শুধু এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের মানুষ না খেয়ে চামড়া, হাড়, চর্বি গলে গিয়ে রোগা হয়ে যাচ্ছে, আর উনি জিম করে পরিষ্কার রোগা টোগা হচ্ছেন। জানি না, হতেই পারে কুণাল ঘোষ সিনেমা বানাবে, উনি হয়তো হিরো হতে পারে। কি জি? পশ্চিমবঙ্গের গেঞ্জি খুলে পড়ে যাচ্ছে, মানুষের গেঞ্জি হচ্ছে, লজ্জাও করে না? কেন এ সমস্ত কথা কারা বলছে? উনি পিসির ভাইপো, প্রচুর টাকা পয়সা বানিয়েছেন, উনি ব্যায়াম করছেন না কি করছেন সেটাকে দেখে কি হবে? আরে ছবি দিয়েছে তো কি হয়েছেটা কি তাতে? ওর থেকে ভালো ভালো চেহারা ছেলেপুলেদের একগাদা ক্লাবে পাড়ায় পাড়ায় রয়েছে। কেউ কি করেছে মানুষের জন্য? উনি তো মানুষের জন্য কিছু করেননি। পিসির সঙ্গে ঝগড়া করেন আর পিসির নাক ফেটে যায়, কে মারে কেউ জানে না। কেন কথা বলবো ওকে নিয়ে? বিপদের মধ্যে রয়েছে, আইনে মামলা চলছে। হ্যাঁ, ওই লিপস এন্ড বাউন্স, এখনো কোনো নেই সাউন্ড। দেবাংশু বলছে যে এইটা আবার একটা, এর কথা কেন? এটা ছেলে। আর দেবাংশু বলছে রাজনীতিবিদদের সংজ্ঞা পাল্টে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লুকসে। হ্যাঁ, ঠিকই বলেছে। এই বয়সে এত কম মাল কামানোর গল্প আর আইনে জড়িয়ে পড়া কোন রাজনৈতিক দলের কেউই সংজ্ঞা পাল্টাতে পারেননি। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টে দিয়েছে। এই এত কম বয়সে এত হাজার হাজার কোটি টাকার কেস, লিপস এন্ড বাউন্স, এখনো কাকু মুখ খুলতে পারছে না কালীঘাটে। সত্যিই তো। আমি দেবাংশুকে বলবো, ভালো ছেলে দেখে, ভালো ছেলে, চাকরি বাকরির পরীক্ষা দিক, পাস টাস করে গেলে এটা চাকরি বাকরি পাবে, এটা বিয়ে থা করে সংসার করবে, আমি ভালো চাই। বাকি বিষয় মাথা গলালে মুশকিল। কে কি করেছে? হ্যাঁ, এইটাই হচ্ছে ও চাইছে, যে কি করে ঝেড়ে মাল বানিয়ে তারপর লোকের পয়সায় জিম ফিম খুলে রোগা হতে হয়, এটাই বলতে চাইছে বোধহয়।